বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ পরিস্থিতি জানতে শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, ছাত্র প্রতিনিধিদের সাথে দুই উপদেষ্টার বৈঠকের পর এখনো কি বুয়েট শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন? এখন শাহবাগে বুয়েট শিক্ষার্থীরা অবস্থান করলেও কিছুক্ষণ আগে তারা তাদের কর্মসূচি তারা এখান থেকে প্রত্যাহার করেছে। তারা বলেছে যে আগামীকাল থেকে প্রতিটি ক্যাম্পাসেই তাদের সেই শাটডাউন কর্মসূচি চলবে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা সেই আন্দোলন চালিয়ে যাবে। বিকেল 5টায় গণমাধ্যমে তারা কথা বলবে পরবর্তী কর্মসূচি নিয়ে। এটি তারা বলছিলেন। তারা সন্তুষ্ট নয়। তারা যেটি আমাদেরকে জানিয়েছে, যদি দেখাই পুরো শাহবাগ চত্বরেই কিন্তু শিক্ষার্থীদের অবস্থান রয়েছে। তারা যে সেই 3 দফা দাবি নিয়ে গত কয়েকদিন ধরেই তারা মূলত আন্দোলন করছিলেন। সেই 3 দফা দাবিগুলোর মধ্যে কিন্তু রয়েছিল যে নবম গ্রেডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য যে 33% কোটা রয়েছে সেটি বাতিল করতে হবে। তারা মূলত কোটার বিরুদ্ধেই মূলত এই আন্দোলন করে আসছিলেন। সেই পরিপ্রেক্ষিতে যখন দুপুরের পরপরই পুলিশের সঙ্গে যখন সংঘর্ষের ঘটনা ঘটে, তারপরে তারা বলছিলেন যে 50 ঊর্ধ্ব তাদের শিক্ষার্থীরা সেখানে আহত হয়। সেই আহতর প্রেক্ষিতে তারা বলছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করছিলেন। সেখানে তারা ক্ষমার জন্য তারা এখানে আসতে বলছিলেন। এছাড়া কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার কিন্তু এখানে এসে তিনি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান। তার পুলিশ যারা হামলা করেছেন এই শিক্ষার্থীদের উপরে, সেই বিষয়টা তিনি তার দুঃখ প্রকাশ করেন। তারপরও শিক্ষার্থীরা বলছেন যে এই বিষয়ে তারা সন্তুষ্ট নয় যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো মানা হবে। এছাড়া যেসব পুলিশ শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। তো প্রতিটি ক্যাম্পাসেই মূলত আগামীকাল সকাল থেকে শাটডাউন কর্মসূচি থাকবে। কোনো ক্লাস হবে না বা কোনো ধরনের যে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু থাকবে না। তো এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ থেকে সর্বশেষ। মিতা, জানছিলাম বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।